हर घर तिरंगा কর্মসূচি অতীতেও প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন, আমাদের রাজ্যে পালন হতো। প্রধানমন্ত্রীর ডাকটা এখানে পৌঁছতে দেওয়া হতো, তার জন্য সরকারকে পাল্টাতে হয়েছে তিরঙ্গা যাত্রা করার জন্য। গত কয়েকদিন ধরে গ্রামে গঞ্জে শহরে সাধারণ মানুষ তিরঙ্গা নিয়ে নেমেছেন, ভারত মাতা কি জয় বন্দে মাতরম স্লোগান দিয়ে হাঁটছেন। এইটার জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছে। সারা ভারতবর্ষে হতো, পশ্চিমবাংলায় করতে দেওয়াটা এটা রীতিমতো রাষ্ট্রবিরোধী হয়ে গেছিল, বাংলাদেশ বানাবার চক্রান্ত হয়েছিল। সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছেন, আজকে রাস্তায় নেমেছেন। দেখুন, কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবাংলায় লাগু হবে না। এখানকার অফিসাররা কেন্দ্রীয় কার্যক্রমে যাবেন না, মন্ত্রীরা যাবেন না, খালি কেন্দ্রের টাকা চাই, এই কালচার চলছে। তার পরিবর্তন হয়েছে, তাই পশ্চিমবাংলার মানুষ ভারতের সঙ্গে একাত্ম হয়ে তিরঙ্গা যাত্রা করতে চাইছে। তারই অনুষ্ঠান আজকে সরকার থেকে করা হচ্ছে। ককরোচ মুভমেন্টে দেখা গেল দিল্লিতে কংগ্রেস সহ অন্যান্য জোটরা সমর্থন করলো, ঝাড়খণ্ডেও একই রকম পরিস্থিতি, তা নিয়ে কিন্তু চুপ কংগ্রেস। দেখুন, এই ছাড়পোকা আরশোলা এই রাজনীতি ভারতবর্ষে চলবে না। যারা ভেবেছেন এটাকে শ্রীলঙ্কা বানিয়ে দেবেন, বাংলাদেশ নেপাল বানিয়ে দেবেন, তারা ভুল করছেন। এটা ভারত, যুগ যুগ ধরে, হাজার বছর ধরে এখানে গণতন্ত্রের ভিত প্রতিষ্ঠিত হয়েছে। এটা গণতন্ত্রের জননী, প্রত্যেকের বলার অধিকার আছে, কিন্তু দেশের বিরোধিতা করার অধিকার নেই, তাহলে আইন এগিয়ে আসবে। বিদেশ সফরে যাওয়ার কোনটা না বিপজ্জনক কিনা সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এই যে সাময়িকভাবে সন্দেহজনক কিছু লোক যাদের কোনো কন্ট্রিবিউশন নেই, বিদেশ থেকে উড়ে এসে এই দেশের রীতি নীতি পরম্পরা সংস্কৃতি ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা কারো লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছেন এখানে। আমি দেখেছি যখন সাংবাদিকরা চেপে ধরেছেন তাদেরকে আর প্রশ্নের উত্তর ছিল না, মৌন হয়ে গেছেন। তার মানে একটা সীমা অবধি তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল, সেটা বন্ধ হয়েছে। দেশের মানুষের কাছে চিত্রটা পরিষ্কার হয়ে গেছে। অভিষেককে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে 3 সপ্তাহ। সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন মেডিকেল গ্রাউন্ডে কাজ যাবে, নিশ্চয়ই যেতে দেবেন, কিন্তু বিদেশ যাওয়ার জন্য এত আতুর কেন? দিল্লি একজন নেতা মাঝে মধ্যে গায়েব হয়ে যান, 2 মাস 3 মাস বিদেশ চলে যান, বাংলার নেতাদেরও সেই অসুখটা ধরেছে।